বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের এই দেশের দুঃসময় সবাই ট্রাফিক জ্যামের জন্য কাজ করতেছে। সে পাকে আমি আমার নৈতিকতা থেকে চিন্তা করলাম আমি যেন সবাইকে পানি আর জুস দেবো, সেই জন্য আমি রাস্তায় আসলাম পানি দেওয়ার জন্য, জুস দেওয়ার জন্য, তাদেরকে একটু যতটুকু পারি আমার সমর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করার জন্য এই আর কি। এই যে মানুষের সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো যে এখানে পুলিশ না থাকলে যে দেশ চলবে না, এটা হলো আসলে একটা অবাস্তব কথা। দেখেন কোনো এখানে মারামারি হানাহানি কিছু নাই, সবাই সবার মতো কিন্তু ট্রাফিক জ্যাম ছড়াচ্ছে, সবাই সবার হিসাবে দায়িত্ব পালন করতে। দেখেন মানুষগুলো নিচে একজন উপরে নাই, সবাই ভিডিওর উপরে কাজ দাঁড়িয়ে আছে, সময় অনুযায়ী রাস্তা পার হচ্ছে। তো এটা হলো বোঝা যাচ্ছে যে আমাদের দেশে যে সুশাসন থাকে বা সুশাসনের কোনো ব্যবস্থা রাখে কিন্তু মানুষ আসলে আইনকে শ্রদ্ধা করে, এটা হলো বাস্তব সত্য কথা। নাহলে দেখেন এখন আজকে কোনো ট্রাফিকের কোনো এখানে কারো কেউ জরিমানা করতেছে না বা পুলিশ নাই, কোনো কেউ নাই, তাও কিন্তু সুশৃঙ্খলভাবে আসতেছে। বাট সবাই নৈতিকতা থেকে কিন্তু নিয়ম শৃঙ্খলা মানতেছে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। কারণ পুলিশ ছাড়া দেশ চলে না, এটা কিন্তু অবাস্তব কথা। চলে প্রত্যেকটা নাগরিক যদি একটু সচেতন হয়ে মনোযোগ দিয়ে দেশের প্রতি মায়া রাখি, শ্রদ্ধা রাখি কাজ করে, দেশ অবশ্যই চলে ইনশাল্লাহ, কেন চলবে না। হ্যাঁ, তবু পুলিশ বাহিনী আমাদের জন্য অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট দরকার। মগর অতীতের যে পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী আমরা কখনো চাই না। আমরা চাই একটা সুশৃঙ্খল সুন্দর জবাবদিহিতার ভিতর থাকে যেন একটা স্পষ্টবাদী একটা পুলিশ বাহিনী, যে বাহিনীর কাছে মানুষ কখনো যাইলে যেন একটা সাহায্য পাবে, সেই আশা নিয়ে যাবে। যাওয়ার আগেই যে চিন্তা না করে যেন আমার 5-10 হাজার টাকা নিতে হবে, একটা দালাল ধরতে হবে, এই আশা কখনো যেন কেউ না করে বা কারো মাথায় না আসে। পুলিশের কাছে যাবে মানুষ নিঃসন্দেহে যেন একটা সাহায্য, একটা সহযোগিতার জন্য একটা আশা নিয়ে, একটা ভরসা নিয়ে যাবে। যাওয়ার আগে যেন চিন্তা না করে বিগত পুলিশের মতো যেন 5-10 হাজার টাকা নিতে হবে, একটা এলাকার বড় ভাই বা দালাল নিতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, এটা যেন কারো না পড়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে যাইলে যেন এখানে আইনের সহযোগিতা পাবে, আইন প্রতিষ্ঠিত হবে, সুশাসন থাকবে, প্রত্যেকটা সেক্টরে যেন জবাবদিহিতা থাকবে। এই যে এই অবস্থা যদি থাকে, বহল থাকে, আমাদের জাতি কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের দিকে আগায় যাবে। না হলে দেখেন আমাদের বিগত 16 বছরের যে শাসন অবস্থা প্রত্যেকটা নাগরিক আজকে ক্ষুব্ধ। লাশের উপর থেকে আজকে আমাদের এই যে স্বাধীনতা 2024 সালের 5ই আগস্ট, এই স্বাধীনতা কিন্তু লাশের উপর থেকে। কিন্তু আগের দিন 7 তারিখ কিন্তু প্রায় 92 জন 96 জন আমি দেখছি কিন্তু মারা গেছে, ছাত্রছাত্রী বা জনতা, পাবলিক নন পাবলিক। সেই মারা যাওয়ার পরে কিন্তু 5ই আগস্ট আমরা কিন্তু যতটুকু আমাদের সমর্থন ছিল, আমাদের সাহস নিয়ে আমরা সবাই একতাবদ্ধ হওয়ার পরে এই জালেম স্বৈরশাসক কিন্তু পতন হইতে বাধ্য হয়েছে। কিন্তু এই শাসন ব্যবস্থা যেন কখনো আমাদের দেশে আর কিন্তু না আসে, প্রত্যেকটা মানুষ যেন সুশাসনের কিন্তু মৌলিক অধিকারগুলো যেন এখানে কিন্তু কি ভোগ করতে পারে, সেই অবস্থা রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর আমাদের যে বর্তমান সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত মিসুইট একটা ব্যক্তি, যে ব্যক্তির কোনো গুণাগুণ করে শেষ করা যাবে না। কারণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা ব্যক্তি, নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত জাতিকে একতাবদ্ধ করতে, এই জাতির দূর অবস্থায় কিন্তু জাতির হাল ধরার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা যতগুলো স্বৈরশাসনের আমলে, হাসিনার দুঃশাসনের আমলে যেগুলো পুলিশ অফিসার ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ে যে লুটপাটকারী ছিল, বা আজিজ বা এরকম যেগুলো বেনজির, মতিউর বা এরকম যে জাহাঙ্গীর এগুলো ছিল, এগুলোর যেন উৎপাট করতে পারে, ভবিষ্যৎ যেন এ সমস্ত কোনো জাতীয় বেঈমান যেন আমাদের দেশে না জন্মায়, সেই অবস্থার জন্য কিন্তু এক আইন তৈরি করতে হবে, যে আইনে প্রত্যেকটা মানুষ কেন কথা বলার মৌলিকতা অধিকার পাবে, সাহসিকতার সাথে কিন্তু কথা বলতে পারবে। এটার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। আর যে এখন বর্তমানে রাত্রে 1-2টার সময় যেন গুজব ছড়াচ্ছে পুলিশ ছাড়া চলে না বা চুর ডাকাতে দেশ ভরে গেছে, আমি বলতে পারি কিন্তু আমি চ্যালেঞ্জ দিতে পারি, কার ঘরে কার বাসায় চুরি হয়েছে, এটা একটা পুলিশকে জনপ্রিয়তা আনার জন্য একটা মূল একটা মাধ্যম, সেটা কোনোদিনও না। পুলিশ ছাড়া দেশ চলবে না, এটা কথা বাস্তব না, অবাস্তব। পুলিশ ছাড়াও আমাদের দেশ চলবে, তবে পুলিশ বাহিনী আমাদের দরকার। পুলিশ বাহিনী এটা হলো একটা সুশৃঙ্খল বাহিনী, তাদেরকে সঠিক কাজে সঠিক অনুযায়ী ব্যবহার করা গেলে দেশের জন্য, জাতির জন্য কল্যাণ করতে পারে। কিন্তু তাদেরকে যদি আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো দলেই যদি তাদেরকে দলীয় কোনো কাজে ব্যবহার করে, তারা কিন্তু আবার হিতে বিপরীত হয়ে কিন্তু রূপ ধারণ করবে, কিন্তু দানবীয় রূপ ধারণ করবে, যে রূপের কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু কি হবে, শিকার হবে। সেজন্য আমি বিনীত অনুরোধ করতেছি, এমন আইন করতে হবে আমাদের দেশের জন্য, যে আইনের মাধ্যমে যেন কখনো কেউ দুঃসাহস করে না যে কিন্তু কাউকে কেউ হুমকি দেওয়ার জন্য, কার সম্পদ কেউ লুট করার জন্য, কোনো নিরীহ মানুষকে যেন অন্যায় না করার জন্য। আর দুঃশাসনের সবচেয়ে মৌলিক অধিকার হল যে প্রত্যেকটা মানুষ শাসনকে কিন্তু কি সম্মান করবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবনযাপন করবে, এটারে বলে সুশাসন। এমন শাসন আমরা চাই না যারা কিন্তু কি অট্টালিকা হয়ে যাবে, আর যেগুলো মানুষ আছে 95% তারা মানবতার জীবনযাপন করবে, কিছু করার সাহস পাবে না, সেই শাসন আমরা চাই না।
বিগত সরকারের থেকে শিক্ষা নিয়ে বিগত সরকারের শিক্ষা নিয়ে যেন এমন সমাজ এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেই সমাজ প্রত্যেকটা মিনিটকে সেকেন্ডকে জবাব দিয়ে তার ভিতরে থাকতে হবে।